আপনাদের বাসা বাড়িতে যদি কোনো এরকম হাই কমোড যদি জ্যাম হয়ে যায়, আপনারা নিজেরাই ইজিলি ভাবে এই হাই কমোড গুলো ঠিক করতে পারবেন। এটা কোনো ব্যাপার না, এটা খুবই ইজিলি ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাই কমোডটা রয়েছে, তো হাই কমোডটা অনেকদিন থেকে জ্যাম অবস্থায় রয়েছে। তো এটা কোনো প্রকারের জ্যাম ক্লিয়ার হচ্ছে না, তাই আমরা সেখানে দেখতে পারলাম হাই কমোডটা পানি আমরা ইউজ করলাম, তারপরেও পানি যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা হাই কমোডটা একবারে খুলে নিলাম। খুলে নিয়ে কাজগুলো শুরু করলাম। আমরা সর্বপ্রথম আগে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা আস্তে করে খুলে নিলাম। নিয়ে তারপরে দেখতে পারলাম এখানে যে জ্যামটা, তে জ্যামটা আমাদের ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে আমরা পানি ইউজ করলাম। এখানে যে আপনারা ব্যানের মতো যে দেখতে পাচ্ছেন, তো এর মাঝখানে জ্যামটা করে রাখছে। সেক্ষেত্রে আমরা জ্যামটা ক্লিয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পানি দিয়ে ক্লিয়ার করতেছি, তারপরও জ্যাম ক্লিয়ার হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন, অ্যাসিড পানি আছে, অ্যাসিড পানি দিয়ে সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পানি সুন্দর করে গরম করে আমরা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে যাই হোক এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে যে চর্বি জাতীয় যে জিনিসগুলো, সেটা এখানে যে পাইপটা রয়েছে, পাইপের ভিতরে জ্যাম হয়ে গেছে। তো আপনারা অবশ্যই অ্যাসিড পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর আমরা একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে হাইকমোডটা সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। তো আপনাদের বাসা বাড়িতে এরকম যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা নিজেরাই এটা ক্লিয়ার করতে পারবেন। এটা কোনো ব্যাপার না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ক্লিয়ার করা শেষের দিকে। এখন আমরা সুন্দর করে ফিটিংস করে দেব। সেই সাথে যে আমরা এখানে যে পুডিংটা খুলে নিয়েছিলাম, তো পুডিং গুলো আবার সুন্দর করে লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো সম্পূর্ণ করা শেষের দিকে। এখন সুন্দরভাবে যে জ্যামটা ছিল সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।